আল্লাহ পাক যাকে দয়া করেন, রহমত করেন, রক্ষা করেন, পৃথিবীর কেউ তার কোনো করতে পারে না। আল্লাহর এই হুকুম বলা হয় যে এই গুহার মুখের মধ্যে ওই মাকড়সায় জাল বুনছে, জঙ্গলি কবুতরে ডিম পারছে। তো কোরাইশের বড় বড় নেতারা গেছে যে আহাম্মক কি তুমি, এটার ভিতরে মানুষ থাকলে তো ওই মাকড়সার জালের ইয়ারা সিরাতা নইলে, আর কবুতরে ডিম পারে জালটা পুরা নইলে একটু শক্ত হইলে না, আর পরে ডিম পারে, এই তো হইতেই পারে না। এটার ভিতরে আল্লাহ তাকে রক্ষা করবেন, বাঁচাইবেন, এই যে হেকমত পরীক্ষা। আল্লাহু আকবার। তাহলে এইভাবে শত্রুরা এই যে কথা কইতেছে, এত কাছে গেছে, একজনের পেশাব করতে হয়েছে গুহার মুখে, ভিতরে পাও দেখা যাইতেছে যে বসছে। নবীজির কাছে আমরা ইয়া রাসূলুল্লাহ, আমরা তো প্রায় ধরা ফিরে গেলাম, দেখা নিল আমাদেরকে। নবীজি দৃঢ়তার সাথে বললেন, আবু বকর লা তাহজান, সূরা তাওবার মধ্যে আয়াত আছে, লা তাহজান ইন্নাল্লাহা মাআনা, ভয় করো না, চিন্তিত হইও না, নিশ্চয়ই আমরা খালি দুইজন না, আমাদের সাথে আল্লাহও আছে। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পরীক্ষা, এটাকে গভীরভাবে মূল্যায়ন করে মনের মধ্যে আনি। মাহফিলটা শুধু হুজুরের না, এই এলাকায় যারা আছেন যে তরিকা বুঝেন, আপনি মৃত্যুর পরে ওই রকমই পাবেন। আপনি যদি রুহামাও বাইনা হুমের সিফাত আপনার মনের মধ্যে ঢুকত, তাহলে আরে হুজুর আসবে এমুক মাহফিলে আমারে জানাইছে, তা আমার দায়িত্ব এখানে যারা আছে তাদের সবাই আমি জানাবো, এবং সম্ভবত সবাই নিয়ে মাহফিলে যাবে, উদ্যোগ নেবে। বাধা তো আসবেই, সৎ কাজে শত বাধা। একটা কথা শোনেন না আপনারা, অসৎ কাজে বাধা নাই, আরো শয়তানে আগ্রহ দেয় যা যা যা। আর ভালো কাজ যেটা সৎ কাজ, এটার মধ্যে অনেক বাধা আসবে, বাধা ডিঙ্গেই তো যাইতে হবে। বিদেশ যাবে ফ্লাইট, ঝড় বৃষ্টি তুফান শুরু হয়েছে, ফ্লাইট বন্ধ করে পাই তাই থাকতো না, যাইতো না তো টাকা যাবনি, ঝড় বৃষ্টি লেগে বড় বই থাকবো না, 4 ঘন্টা আগে ভোট দিব, আর একদিন আগে ভোট দিব, তাইলে ভিসাটার আর বিদেশের এটার গুরুত্বটা কত বেশি হইল। আর এটা মাগনা জিনিস তো, কথা মনে নিয়েন না, এটা প্র্যাকটিক্যালি মৃত্যুর সাথে আজরাইল যখন আসবে তখন বুঝবেন। যত বেড়াগিরি, ক্ষমতার দাপট, যত রঙিন স্বপ্ন আমার হোক আর আপনার হোক, আমি কাউকে টার্গেট করে বলছি না, আমিও যদি এরকম রঙিন স্বপ্ন দেখি যে আমার বাসে বাসে জীবনটা আমি এইভাবে চালাই, এইভাবে ভেবে চইলা এইভাবে সুখে চলে দেবো, আল্লাহ তোমার টার্গেটে হবে না, এটাই সঠিক। আমার ছেলে জাকারিয়া জানাইলো গতকালকে, ওর সাথের এক বন্ধু, তার বাবা মারা গেছে বাংলাদেশ ঢাকায়, ওনার 2 ছেলে জাপান থেকে, আরেক মেয়ে লন্ডন থেকে। বাবা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত, সুস্থই, বড় ধরনের কোনো রোগ টুক নাই, হঠাৎ করে বাথরুমে পড়ে স্ট্রোক করে ইন্তেকাল করছে। উনি ডাক্তারের কাছে নেওয়ারও টাইম পায় না। পৃথিবীর সময়, একজন আরবিল পার্সন কিন্তু আমতেন আমার মতো সাধারণ না, তারা জীবন আচরণ বুঝে, সিস্টেম বুঝে। তো যে যতই বুঝুক, আমি বুঝি আর আপনি বুঝি, আমার আপনার বুঝ আর সিস্টেম অনুযায়ী কি আমরা জীবন শেষ করতে পারবো? আমাদের রুটিন অনুযায়ী আমরা যেতে পারবো না। আল্লাহ যেভাবে চান সেভাবেই নিয়ে যাবে, আমাদের থাকতে পারবো না। একটু প্র্যাকটিক্যালি প্রমাণ করেন জিনিসটা, প্রমাণ করেন। মাহফিলের দিন আগেই চলে যান, তাইলে একটা তরিকা প্রচার প্রসারের প্ল্যাটফর্ম হবে। আমরা আব্বা হুজুরের দুনিয়া থেকে চলে যাওয়ার সময় যেই কথাগুলো আমরা শুনছি, যে আব্বা হুজুরের, আমি সঠিক খলিফার সংখ্যা জানি না, 60-70 জন হয়, যা হোক, তখন আমাদের যে হাকিমাবাদের শামীম আক্তার কোচি হুজুর, ওনাকে বাংলাদেশের হাকিম আহমদ খানকে এবং ক্যাম্বোডিয়ার হাকিম আহমদ খানকে দায়িত্বের ব্যাপারে বলতেন। উনি নিজেই বলতেন, উনি আব্বা হুজুর ইন্তেকালের পরে সর্বপ্রথম যে মাহফিল করছেন বক্তব্য শরীফ, সেই মাহফিলে এই কথাগুলো বলছেন। এবং আব্বা হুজুরকে স্পষ্টভাবে আলাদা করে জিজ্ঞেস করা হবে, তাহলে আব্বা হুজুর আপনার অবিকল স্থলাভিষিক্ত কে হবে? তখন আব্বা হুজুর বলছেন যে এটা তো আল্লাহ পাকের খাস দান, আল্লাহ তাকে দান করে সেই হবে। এইখানে একটা কথার গভীরতা আছে। আব্বা হুজুরের জীবদ্দশায় আমাদের এত খলিফা থাকা সত্ত্বেও সরাসরি ওনার স্থলাভিষিক্ত হওয়ার মতো যে পরিপূর্ণ যোগ্যতা তখনও অর্জিত হয়নি। এটাই চরম সত্য, যে এটা মানতে যার অসুবিধা হয় তার জ্ঞানের মধ্যে বিভ্রান্তি আছে, ভুল আছে। পীর মুর্শিদ ওলি আল্লাহরা সঠিক, যারা আল্লাহর খাস বন্ধু,
তারা সঠিক সত্য কথাটাই বলে যান। এখন আব্বা হুজুর চলে গেছে, এখন আমরা যে যেখানে আছে পুরাতন মানুষ নিজের চিন্তায় যায় যে হক্কানি পীর পাইছি, তরিকা পাইছি, কিন্তু আপনি পীরের তরিকা এবং নাজরত কতটুকু শক্তিশালীভাবে ধরছেন, কতটুকু অনুসরণ করেন। উনি চলে যাওয়ার পরে উনি যে এগুলি বলে গেছেন সব বিরানপুর মাহফিলে অনেকবার বলছেন যে নিকটস্থ খলিফা এবং খানকার সাথে যোগাযোগ এবং ঘনিষ্ঠতা রাখা হইলে আমার সাথে রাখা হবে। তো আমরা তো বিভিন্ন জায়গায় এখন প্রতিষ্ঠান হয়েছে, বিভিন্ন জায়গায় থাকি, সময় দিতে হয়, এটাই এখন কাজ। আল্লাহ পাক দয়া করে কবুল করেন। এখানে আমরা আসি কষ্ট করে, এখানে যারা আপনারা আছেন আগে থেকে জানানো হয়, তো জানেন। নিজে তো যাবেন, নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রতিবেশী সবারই নিয়ে যাবেন, সেইটাও না তাহলে নিজেই কোনো রকম মাহফিলের একটু আগে যাবেন, আশেপাশে কেউ যাইতে পারে কিনা, অসুস্থ কিনা, বা সবাই খবরটা পাইলো কিনা। এই যে রোহামা ও বাইনাহুম, যে পরস্পরের প্রতি আমরা সহানুভূতিশীল, এই গুণটা পুরোপুরি হচ্ছে না। হিম্মত নেন। আরে এক সারা জীবনে তো কাজ করছেন, কম করছি আপনি আমি দুনিয়াদারি কাজ, যে যেই পেশা কম করছি নাকি? করতে করতে কি সব মিটছে না এখন? তাইলে এখন একটা খাঁটি নিয়ত করেন, মাহফিল যেদিন আমাদের খানকার পাশে ওই দিন আর কাজ করবো না, দোকানদারি হোক, কৃষি হোক, যেটাই হোক, একদিনের জন্য এটা বন্ধ করা যায় নাই না। একদিনের জন্য বন্ধ হইলে সকাল সকাল গেলেন, খানকাটা ঝাড়ু দিলেন, পরিষ্কার করলেন, টুকটাক করতে থাকলে কি শুনতে হয়, করতে হয়, সবাই জানাইলেন। এটা একটা ধ্যান, এটা একটা থিম লাগে, চিন্তা ভাবনা লাগে, একটা টার্গেট লাগে আগের দিন থেকে, তাইলে যেতে পারবেন। টুকটাক ছোটোখাটো বাধা বিপত্তি আসলে মনে করুন যেটা আপনার জন্য পরীক্ষা। পরীক্ষা মানে শয়তান বিপরীত দিক থেকে আক্রমণ করতেছে যাতে না যেতে পারে। শয়তানের কাজ এইটা, জাকিরিনদের কাছে যেতে নেয়, কারণ তাদের কাছে গেলে আল্লাহর রহমত পাওয়া যায়। আল্লাহ বলে দিয়েছেন পৃথিবীতে আমার রহমতের স্টেশন হলো মহসিনিন বান্দা যারা। কোরআনের আয়াত, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আমার রহমত আমার মুহসিনিন বান্দাদের নিকটবর্তী। আল্লাহ পাক যেটা বলছেন এটাই তো চরম সত্য। হ্যাঁ, কোনো মসজিদ, মাদ্রাসা, ইমাম, খতিব, ওয়াইজিন, বক্তা তাদের কথা তো বলেন নাই, যেখানে আল্লাহ নিশ্চয়তা দিয়েছেন যে ইন্না রাহমাতাল্লাহি, নিশ্চয়ই আমার রহমত করিবুম মিনাল মুহসিনিন, করিব মানে নিকটবর্তী, কাছাকাছি আমার মুহসিনিন বান্দাদের কাছে। আর মুহসিনিন বান্দা যারা হয়েছেন তারা পৃথিবীর এই মানুষের কাছে লোভ লালসা, টাকা পয়সা, হাদিয়া, নজরানা তো হবে, এগুলির দিকে খেয়াল করেন নাকি? হ্যাঁ? এলে এই সিস্টেম আমাদের মহান মুর্শিদ আল্লামা মামুনুর রশিদ রহমতুল্লাহ আলাই, এটা অবিকল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ সুন্নতের অনুসরণ। সারা জীবন আমরা দেখছি, যারা গেছেন আপনারাও দেখছেন না, যে হাদিয়া, তহফা, নজরানা এগুলির দিকে কোনো ভ্রুক্ষেপই করতেন না। বার্ষিক হোক, মাসিক হোক, যে কোনো মাহফিল, যে কোনো কাজ করতেন, কোনো চান্দা ধান্দা, রুমাল টুমাল পাঠানো, কোনো বক্তাকে বসাই দেওয়া, কে কত দিব না দিব মারহাবা, এগুলি ছিল? আলহামদুলিল্লাহ আমাদের এখানে এগুলি নাই, এগুলো আমরা করি না। যদি কেউ করে থাকে সেটা তার ব্যক্তিগত দোষ ত্রুটি। সেখানে এখন 3 বছর চলে গেলে তো চেইন অফ কমান্ড তো হয়ে যায়, বন্ধ হয়ে যায়। চেইন অফ কমান্ড বুঝেন? এখন পীর মুর্শিদ ইন্তেকাল করছেন, তো এখন তো আল্লাহ পাক দয়া করে যাদেরকে তৌফিক দেন আর কি, দয়া করে আল্লাহ যাদেরকে তৌফিক দেন, এই তারাই নফসানিয়া থেকে, কুপ্রবৃত্তির আক্রমণ থেকে, লোভ থেকে বেঁচে থাকে। এটা খুব একটা কঠিন অবস্থা। কেন? কারণ পীর মুর্শিদ জীবিত থাকতে সব খলিফার একটা ভয় ছিল যে আমার কোনো ফল্ট বা দোষ যদি আব্বা হুজুরের কাছে যায় তাইলে তো আমার এজাজত খেলাফত উনি কেটে দিতে পারেন, স্থগিত করে দেবেন। তাইলে উনি চলে যাওয়ার পরে এটা এখন একটা ভয়ের কারণ হয়েছে না। এই জন্যই বলছি আল্লাহ পাক দয়া করে যাদেরকে কবুল করেন তৌফিক একমাত্র তারা পাচ্ছে। ইল্লামার রহিমার ওমা ওয়ারিউন নাফসা ইন্না নাফসা লা আমারাতুম বিসু ইল্লামার রহিমার রব্বি, 13 প্রশ্ন যেটা বলছিলাম সেটা যে আল্লাহ পাক দয়া করে যাদেরকে কবুল করেন, এরকম লোভ লালসা, হিংসা, বিদ্বেষ আর মুরিদান বেশি হোক, খলিফা বেশি হোক, তাইলে কি মানুষ ভালো হবে? খলিফা যদি সেই হিম্মতদারি, নেজবতদারি না হয়, একজন যিনি আরেকজন মানুষকে দ্বীন তরিকা শিক্ষা দিবেন, তিনি যদি পরিপূর্ণ ফয়েজ নিয়ামত যদি অর্জন না করতে পারেন, তা একজন আরেকজন নাপাক অসুস্থ মানুষের কলবের গুনার ময়লা এগুলি দূর করতে পারবে? সেটাই তো পীর মুর্শিদের মূল কাজটাই তো এটা, মানুষের মুর্দা কলবকে জিন্দা করে দেওয়া, কলবের গুনার নাপাকি ময়লা দূর করে দেওয়া,
কলকে সালিম করে দেওয়া, নফসকে মুতমাইন করে দেওয়া। এবার যে কোনো হক্কানি কামেল পীর মুর্শিদ, যিনি কামেল পীর মুর্শিদ, যিনি হক্কানি আল্লাহর ওলি, তিনি আসলে মনে প্রাণেও চান না যে খালি সব মানুষ আমার কাছে আসলেই আমার কাছেই ফুল ফয়েজ নেওয়া। এরকম থিম চিন্তা ভাবনা এটা সুন্নতের খেলা। এটা স্পষ্ট ব্যাখ্যা করছেন মামুনুর রশিদ রহমাতুল্লাহ এবং এইরকমভাবে নিওয়াজ করছেন, আমাদের কায়মপুর খানকা তৈরি করছেন যে আপনারা কেউ ইচ্ছা করলে এখানে বায়াত হইতে পারেন বা অন্য যে কোনো জায়গায় হক্কানি আল্লাহর ওলির কাছে আপনারা বায়াত হইতে পারেন বা এখনও হইতে পারেন, পরেও হইতে পারেন। এখানে আমাদের খানকার খাদেম আছে, ওনার মাধ্যমে হইলে হওয়া হইতে পারে। বা এইখানেই যে হইতে হবে, অন্য হক্কানি কোনো আল্লাহর ওলির কাছে হওয়া যাবে না, এরকম কোনো শর্ত বা এরকম কথাবার্তা উনি বলেন নাই। ওনার আচরণে কথায় ওয়াজে আমরা এটা পাই নাই। ঠিক আছে, যারা হক্কানি আল্লাহর ওলি পীর মুর্শিদ তাদের থিম চিন্তা ভাবনা ধ্যান এরকম আমরাও মনে প্রাণে চাই। এই খাস মুজাদ্দিদিয়া তরিকা এই এলাকায় সারা দেশে বিশ্বব্যাপী ব্যাপকভাবে প্রচার প্রসার প্রতিষ্ঠা আল্লাহ পাক দয়া করে দিন, আল্লাহুম্মা আমিন। এবং তার যোগ্য যে খলিফারা আছেন দৃঢ়তার সাথে যারা তার এই পুণ্য সুন্নতের অনুসরণ করেন, আল্লাহ পাক তাদের সবাইয়ের কাজে পরিপূর্ণ গায়েবী মদদ দান করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আজকের আমাদের আলোচনা মাহফিল এখানেই শেষ। এখন এশার নামাজ হবে, তারপরে তবারকের ব্যবস্থা আছে, সবাই তবারক।